কাকলী সিলেটে আসলে বন্যা পরিস্থিতির উন্নতি বলা যায় হচ্ছে এবং সিলেটের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই সব এলাকা থেকে কিন্তু আসলে পানি নামা শুরু হয়ে গেছে। শুধুমাত্র কয়েকটি এলাকায় এখনও কিন্তু পানিবন্দী অবস্থা মানুষ রয়েছে। আমাদেরকে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে যে এখন পর্যন্ত 6 লাখের বেশি মানুষ কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং 1179টি গ্রাম এখনও কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে সিলেটে আসলে বাড়ি থেকে বা অতিবারে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু আসলে পরিস্থিতি একটু উন্নতির দিকে। আজকে সকালেও কিন্তু আকাশ এখন ঝলমলে অবস্থায় রয়েছে এবং সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় মাত্র 21 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং উজানের ডলতে এবং ভারতের চেরাপুঞ্জিতেও কিন্তু আসলে তেমন বৃষ্টিপাত হয়নি। এবং সিলেটের আসলে যেসব নিম্নাঞ্চল রয়েছে সেই এলাকা থেকে আসলে মানুষের ক্ষত চিহ্নগুলো আসলে এখন লক্ষ্য করা যাচ্ছে, কারণ মানুষ আসলে তৃতীয় দফায় যে বন্যাটি হয়ে গেল এবং এখনও মানুষ কিন্তু যেসব এলাকা পানিবন্দী রয়েছে তাদের সবচেয়ে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুনর্বাসনের। এছাড়া কিন্তু মানুষ আসলে নানা ধরনের রোগবালাইও ভুগছে এবং আমাদেরকে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে সিলেটের যেসব প্রধান প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানিও আসলে কমতে শুরু করেছে। শুধুমাত্র সিলেটের যে কুশিয়ারা এবং সুরমা বেশ কয়েকটি পয়েন্টে এখনও কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলে আসলে এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানুষের পুনর্বাসন এবং আপনি জানেন যে চিকিৎসার জন্য আসলে মানুষ অনেক ভোগান্তি পাচ্ছে, কারণ যেসব এলাকায় বানবাসী মানুষ রয়েছে সেই সব এলাকায় কিন্তু অনেক হাসপাতালে কিন্তু পানি উঠেছিল এবং মানুষ নানা ধরনের রোগবালাই আক্রান্ত হচ্ছে। তাদেরকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চিকিৎসা সেবা সুন্দর করে দেওয়া। কাকুলি। শিমুল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই কুড়িগ্রামে আছেন গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কি অবস্থা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাকলী কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আমি যদি আপনাকে শুরুতে যে দেখাতে চাই, আমি আছি নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায়। এটি কিন্তু দুধকুমারের নদের একেবারে কাছে। এই মিয়াপাড়ার এখানে পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্পের কাজ চলছিল। সেখানে একটা বাঁধ ছিল, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিন্তু 2 জায়গায় ভেঙে গেছে। ভেঙে কিন্তু পানি তীব্র গতিতে লোকালয়ে প্রবেশ করছে এবং ইতিমধ্যে এই পানি লোকালয়ে প্রবেশ করে মিয়াপাড়ার পাশের যে কয়টি গ্রাম রয়েছে, ধনিডি, সেনপাড়া, বেশ কয়েকটি এলাকায় কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এবং এই পানি প্রবেশের যে গতি, এটা কিন্তু তীব্র থেকে তীব্রতর গতি। সবকিছু মিলে এই যে এলাকাটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্লাবিত হয়ে যাবে। আমরা বলতে পারি যে এই পানি যদি সারাদিন এভাবে যেতে থাকে তাহলে অন্তত অর্ধ শতাধিক গ্রামে কিন্তু এই পানি পৌঁছে যাবে। একই সাথে নাগেশ্বরী যে শহর রয়েছে, পৌর এলাকা, এই পৌর এলাকারও মধ্যে কিন্তু এই পানি পৌঁছে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। আর এই যে বাঁধ ভেঙেছে, এই বাঁধ কিন্তু আসলে আপাতত খুব অল্প সময়ের মধ্যে মেরামত করবারও কোনো সুযোগ নাই। তো এই অবস্থায় দুধকুমারের পানি যেভাবে বাড়ছে, এই পানির বাড়ার গতি যদি এরকম থাকে তাহলে এই পানি কিন্তু আসলে অনেক মানুষকে ভোগাবে। আর এর আগ থেকেই তো আমরা যেটা বলেছি যে এই অন্তত 6টি উপজেলার, কুড়িগ্রামের 6টি উপজেলার লক্ষাধিক মানুষ কিন্তু গত কয়েকদিন থেকেই পানিবন্দী রয়েছে। এর মধ্যে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু ভোগান্তিতে রয়েছে চরাঞ্চলের মানুষরা। তারা কিন্তু বিশুদ্ধ পানি সহ রান্না করা খাবার এর একটা সংকটে ভুগছে 2 সপ্তাহ ধরে। নতুন নতুন যে এলাকাগুলো প্লাবিত হচ্ছে, এগুলো কিন্তু নতুন করে আরো মানুষের দুর্ভোগ তৈরি করছে। কাকলি। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সিলেট এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।